অনির্বাণ, একটা বিষয় যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে তৃণমূল কংগ্রেস থেকে এখন বিজেপির দিকে ঝোঁকার একটা প্রবণতা, যেটা খুব স্বাভাবিক একটা ছবি আমাদের রাজ্যে আমরা এর আগেও বহুবার দেখেছি, যেরকম একটু আগেও কৌশিক বলছিলেন। তো এই ছবি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসেও একটা বড় অস্বস্তির জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং করেছেন কালীঘাটে তার বাড়িতে, এবং মিটিং করে ঠিক কি বার্তা দিয়েছেন সেটা যদি আমাদের দর্শকদের বলো, মানে যাদেরকে এরকম একটু বেসুরো মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন এই গোপন মিটিং থেকে, সেটা যদি একটু বলো। দেখো স্বপন, সবার আগে বলি যে মিটিং কিন্তু একটা হয়নি, একাধিক মিটিং হয়েছে এবং সেই মিটিংগুলোতে বিভিন্ন স্তরের তৃণমূল কর্মীদের ডেকে পাঠানো হয়েছিল। প্রথমত তো যারা এমএলএ তাদের নিয়ে বৈঠক হয়েছে, যাতে দল কোনোভাবে ভেঙে না যায়, কোনো এমএলএ কোনো অন্য দল বা বিজেপিতে না চলে যায়, এই বিষয় নিয়ে অনেকভাবে একেবারে বলা যায় যে একেবারে সলা পরামর্শ করা হয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু যারা হেরে যাওয়া ক্যান্ডিডেট তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেটাও একটা মিটিং হয়েছে। এবং অন্যদিকে যদি আমি দেখি তাহলে কিন্তু একেবারে বলা যায় যে জেলা সংগঠনের সঙ্গে মিটিং হয়েছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে শহর কলকাতার যত কাউন্সিলর রয়েছে তাদেরকে নিয়ে মিটিং রয়েছে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আর কয়েকদিন পর কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসে, এবং ঠিক ডিসেম্বরের আগে হয়তো আমরা আরও একটি নির্বাচন দেখতে পারি, এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর ইলেকশন। অর্থাৎ সেই জন্য যেন কোনো কাউন্সিলর ভেঙে না চলে যায়, এই বিষয়টাকেও ধ্যান রাখা হয়েছে। এবং তার পাশাপাশি গতকাল তার আগের দিন কিন্তু আমরা এটাও দেখলাম যে মিটিংয়ে ডাকা হলো যতগুলো মেয়র পরিষদ ছিল শহর কলকাতার তাদেরকেও। কিন্তু এই মুহূর্তে ভাঙন কিন্তু তৃণমূল কংগ্রেসে অব্যাহত। কারণ আমরা একের পর এক দেখেছি সুশান্ত ঘোষ, একেবারে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে এর আগে আমরা দেখেছি দেবলীনা বিশ্বাস, তিনিও ছেড়ে চলে গিয়েছেন। এবং দলের প্রতি নেতা নেত্রীর প্রতি কোনো রকম এই মুহূর্তে ভরসা তারা দেখাতে পারছে না। বিজেপি যে ভরসা দেখিয়ে দিয়েছে, বিজেপির ভরসাহীন এবং ভয় আউট, এই যে ডায়লগের পর কিন্তু তৃণমূল থেকে এই মুহূর্তে ভরসাটা আউট হয়ে গেছে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বারে বারে একটা কথা বলছেন যে এর আগে দল আমাদের কথা শোনেনি, আমরা যদি রাস্তায় নেমে এই মুহূর্তে কাজ করি তাহলে মানুষ মেনে নিচ্ছে না, মার খেতে পারেন তারা। এই ধরনের আশঙ্কা, এই ধরনের ভয়ের মধ্যে কিন্তু তাদের ভুগতে হচ্ছে। মূলত এটা নিয়েই কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে কালীঘাট। কারণ একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু যা সূত্র মারফত খবর মনমরা হয়ে পড়েছেন, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকেও কিন্তু দিনে দিনে এই রাজনৈতিক গুটিগুলো। আমি একটা বিষয় একটু জানার চেষ্টা করছি অনির্বাণ। দেখো, ভোটে হারের পরে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মিটিং করলেন কালীঘাটে, যারা জয়ী বিধায়করা রয়েছেন তাদেরকে নিয়ে, এবং সম্প্রতি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা তৃণমূলের কাউন্সিলররা রয়েছেন তাদেরকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আমরা জানি ডিসেম্বর পর্যন্তই এই বোর্ড রয়েছে কেএমসির, তো তারপর তো আবার ভোটের ব্যাপার রয়েছে, তো স্বাভাবিকভাবে চাঙ্গা করার একটা বিষয় রয়েছে। এবারে শোনা যাচ্ছে এই কাউন্সিলরদেরকে তিনি বার্তা দিচ্ছেন, এটাও বলা হচ্ছে যে দেখো কেএমসির বোর্ড এখনো তৃণমূল কংগ্রেসের আন্ডারে, তাহলে আমাদেরকে সেই মতো কাজ করতে হবে, শাসক দল এখনো তৃণমূল কংগ্রেস কেএমসিতে। এই বার্তা দেওয়ার পরের দিনই আমরা দেখলাম অরূপ চক্রবর্তী একটি কমিটি থেকে, বিজনেস অ্যাকাউন্টস কমিটি থেকে, মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি থেকে, পাবলিক, তিনি ইস্তফা দিলেন। সুশান্ত ঘোষ 12 নম্বর বোর্ড চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন। তো এইগুলো কেন হচ্ছে, মানে এই জায়গাগুলো কি অ্যাড্রেস করার মতন সিচুয়েশন এখনো তল খুঁজে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দেখো, একেবারেই তাই, এইগুলো অ্যাড্রেস করা যাচ্ছে না, এবং এটা কোনোভাবে হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা মূলত যে মিটিং থেকে যে খবরগুলো উঠে আসছে সূত্র মারফত, যে মিটিংয়ে একাধিক বার
একাধিক কাউন্সিলর, একাধিক দলের কর্মীদের বলা হচ্ছে যে আপনারা মাঠে নেমে কাজ করুন, ফের একবার মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে বোঝান এবং মানুষজনকে নিয়ে যান এবং দলের কর্মীদের নিয়ে যান, কর্মীরা মিলে মাঠে নামুন। কিন্তু গতকাল একটি কথা তোমার মনে থাকবে, আমারও এই কথাটা খুব কানে বাজছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী তারা বারবার করে বলছে যে মাঠে নামতে বলা হচ্ছে, রাস্তায় নামতে বলা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে কি রাস্তায় তারা সেফ? তারা কি মানুষ কি তাদের মেনে নেবে? এই বিষয়টা নিয়ে তারা বারবার বলছেন যে মানুষ এটা বুঝে গিয়েছে যে তৃণমূল হেরে গিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকেও এটা মেনে নিতে হবে যে তারা হেরে গিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু কমিশন সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ এই কথাগুলো কিন্তু কাল থেকে এই চলছে একেবারে তৃণমূল কংগ্রেসের অন্দরে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে ম্যানুপুলেট করা বা তাদেরকে ভরসা দেওয়ার সেই জায়গাটুকু নেই। এবং আরও একটা জিনিস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে মনে করিয়ে দিই, যে মূলত আমরা দেখেছি যে পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে বা যারা লোকাল নেতারা রয়েছে তাদের ওপরে বারবার করে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ। রাস্তায় নেমে এসছে, রাস্তায় নেমে তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে মারধর করা, তাদেরকে চোর চোর স্লোগান দেওয়া। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তাকেও চোর চোর স্লোগান শুনতে হয়েছে। অর্থাৎ মানুষ কি একেবারে আস্থা হারিয়ে ফেলেছে? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ সে কারণে কিন্তু এই যে পাড়ায় পাড়ায় দুর্নীতি বা এই কাউন্সিলরদের দুর্নীতি বা একেবারে ব্লক কমিটির যারা সদস্য তাদের দুর্নীতি, তোলাবাজি, এইগুলোকে কোথাও গিয়ে মানুষ কিন্তু ভুলতে পারছে না। এবং সে কারণে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একেবারে বলা যায় যারা কাউন্সিলর, যারা ব্লক স্তরের কর্মী, তারাও যখন রাস্তায় নামছেন তাদেরকেও এই বিষয়টাকে সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সরকার, বিজেপির সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নেতা, মন্ত্রী, আমলা, তারা সবাই কিন্তু বিজেপির বলা যায় যে একেবারে হয়ে কাজ করছেন। এবং এটা খুব স্বাভাবিক বিষয় যে কোথাও গিয়ে সরকার যেটা বলবে সেটা আমলাদের শুনতে হবে। অর্থাৎ এই বিষয়টা আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেও দেখলাম যে তৃণমূল অভিযোগ করলো যে কোথাও গিয়ে কর্পোরেশন যে অধিবেশন, সেই অধিবেশন বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। অর্থাৎ খুলে কাজ করতে পারছেন না তারা, এই বিষয়টা স্পষ্ট করেছেন। এবং তার পাশাপাশি তারই মধ্যে যদি এই ঝামেলা চলতে থাকে বা এই অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব সরকারের বিরুদ্ধে চলতে থাকে, তাহলে কি সরকার মেনে নেবে নাকি মানুষ মেনে নেবে? এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে সব। এবং একই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কঠোর অবস্থানও নিচ্ছেন। একটা ছবি আপনারা আজ তাক বাংলাতে দেখেছেন, কল্যাণীতে যে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী করলেন, সেই সভায় কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের সাংসদ, বারাসতের সাংসদ, তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং দুদিন আগেই তিনি একটু বেসুরও ছিলেন, তো দুদিন পরেই তিনি মুখ্যমন্ত্রীর সভায় গেলেন। এবং শুধু সাংসদই নন, বেশ কয়েকজন, ছজন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তারা মুখ্যমন্ত্রীর এই সভায় উপস্থিত ছিলেন, প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন। দেখুন, ফেডারেল স্ট্রাকচারে এবং প্রশাসনিক যখন সভা, তার মানে ওই এমএলএ, কোনো নির্দিষ্ট একটি জায়গার এমএলএ, দল নির্বিশেষে তিনিও কিন্তু ওই প্রশাসনের তাহলে একটা অঙ্গ হয়ে গেলেন কাজকর্ম ঠিকঠাকভাবে পরিচালনার জন্য।